আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর শেয়ার করছি দেশি মুরগির ভুনা ভুনা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রান্নার জন্য আমি মুরগিটা কেটে ধুয়ে একেবারে ক্লিন করে নিয়েছি। এখন কিছু বাটা মশলা অ্যাড করে দিব। লাল মরিচ বাটা, জিরে বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে একবারে সরিষার তেল দিয়ে উল্টে পাল্টে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট যত ভালো হয় রান্নার স্বাদও তত বেশি ভালো হয়। ম্যারিনেট করে কিন্তু আমি 20 মিনিটস রেখে দেবো ঠিকই। 20 মিনিটস পর কড়াই তেল দিয়ে কিন্তু আমি গরম মশলা অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি দেবেন, ভুনা রান্নায় পেঁয়াজটা বেশি লাগে। তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ অ্যাড করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে করে। পেঁয়াজটা সফট হয়ে আসলেই কিন্তু আমি মুরগিটা অ্যাড করে দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এই মাংসটা আমি রান্না করে ফেলবো। নিচে অল্প সামান্য একটু ঝোল ঝোল থাকবে। এই রান্নাটা এভাবেই বেশি মজা হয়। তো এভাবে করে কিন্তু আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। আমার বাসায় একটু দেশি মুরগিটা বেশি খাওয়া হয়। একটা ডিম ছিল, আমি যখন রিলস অ্যাড করেছিলাম আমার আপুরা, আমার ভালোবাসার আপুরা বলেছিল যে ডিমটা কি ফ্রি। তা হ্যাঁ, ডিমটা ফ্রি আলহামদুলিল্লাহ। তো এভাবে করে দেশি মুরগিটা আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এখানে দেশি মুরগিটা অনেক পাওয়া যায়, কারণ হাট আছে পাশেই, গ্রামের হাট থেকে বাসায় নিয়ে আসা হয়। হাঁস মুরগি এগুলো বেশি খাওয়া হয়। তো এভাবে করেই কিন্তু আমি ভাজনা বাটা অ্যাড করে দিব। এখানে জিরা, তেজপাতা, শুকনো মরিচ, একটু মৌরি দিয়ে ভেজে নিয়েছিলাম। এটাই হচ্ছে ভাজনা বাটা। ভাজনা বাটাটা কিন্তু দিতেই হবে, এতে তরকারির স্বাদ বেড়ে যায় অনেক বেশি। নামানোর আগে ফাইনালি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এই মশলাটা কিন্তু আমি রেডি করেছি বাসায়। এখানে গরম মশলা আছে, তেজপাতা, মৌরি, জিরা, রাঁধুনি সস সব কিছু দিয়ে, একটু চাউল, একটু শুকনো মরিচ দিয়ে ভেজে কিন্তু আমি একদম ব্লেন্ডারে পিষে আমি মশলা তৈরি করেছি। এটা একেবারে শাহি শাহি ভাব একটা ফ্লেভার, কী যে মজার হয়। এর ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমার প্রোফাইলে, কিংবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিনাস কিচেন অ্যান্ড ব্লগ, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো আমার কিন্তু এভাবে করে রান্নাটা হয়ে গেল দেশি মুরগিটা। আমি কিন্তু চুলো অফ করে দিলাম, দেখুন বন্ধ করে দিলাম চুলো রাসটা। এখন এভাবে করে একদম সমস্ত রান্নাঘরটা মৌ মৌ করছে, যেন একদম ফ্লেভারে ফ্লেভারে আজম। আমার তারহান কিচেন অ্যান্ড ব্লগের লিমা আপু সবসময় বলে ফ্লেভারে আজম। সত্যি কী যে মিষ্টি ফ্লেভার। এভাবে করে মশলা রেডি করে রাখবেন বাসায়, যে কোনো সময় নামানোর আগে দিয়ে দিলেই হয়ে গেল। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ভীষণ দুর্দান্ত ছিল খাবারটা, এত মজা হয়। মাঝে মাঝে খুব কম সময়ের জন্য এভাবে করেই কিন্তু আমি রান্না করে নিই, অনেক ভালো লাগে খেতে। তাছাড়া পরিবারের পছন্দ, আমার কাছে পরিবারের পছন্দ সবার আগে, কারণ পরিবার একটা ভালোবাসা। পরিবারের মুখে যদি সুস্বাদু খাবার তুলে দেওয়া যায়, এর চেয়ে আনন্দ আর কিছুই হতে পারে না। সত্যি অনেক শান্তি লাগে। তো এভাবে করেই কিন্তু আমার খাবারটা রেডি করে নিয়েছি। এটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুতে ভালো লাগে। আপনিও ট্রাই করতে পারেন, একেবারেই সহজ রান্না। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।